আপনাদের এলাকায় আহলে কুরআন আছে? আহলে কুরআন আল্লাহর দল কয়, নবীরে মানে না। নাউজুবিল্লাহ বলেন। সরাসরি কোরআনের অর্থটা বলে। এখন নবীরে যদি কেউ না মানে, কোরআনটা আসলো কার মাধ্যমে? ওই বোকা, ওই মূর্খ, এরা কোনো উলামাদের সাথে বসে না, সাধারণ লোকের ভেতরে বিভ্রান্তি ছড়ায়। আরো কিছু বাতিল ফেরকা আছে, আমি ওদিকে যাব না। এখন তারা একটা কথা বললো, তাদের স্বর্ণপূর্ণ সমাজের অনেক লোক আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে দূর থেকে বিশ্বাস করে কি করে না? তাহলে এই বিশ্বাস যদি ঈমান হয়ে থাকে, তাহলে তো কি হলো? এই অ্যানসার তো আপনাদের করা লাগবে না, আমার করা লাগবে না, আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে কি বোঝা গেল যে আমি একেবারে শোনার সাথে বিশ্বাস করার না আমি ঈমানদার? বিষয়টা এমন নয়। সালাম মানে শান্তি, ইসলাম মানে আনুগত্যশীল। ঈমান যার ভেতরে আসবে, যেটা ব্যাখ্যা করলাম, এরপরে আপনি নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর প্রতি আনুগত্যশীল যখন আপনি হতে পারবেন, তখন কি হবে? আনুগত্যশীল মানে এটা তো আপনি বাস্তবের সাথে কি আমল করবেন, এরপরেই আপনার সালামে চলে যাবে, শান্তি এসে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি নামাজি আপনার ভেতরে নাই, রোজাই নাই, হজই নাই, জাকাতই নাই, আপনি সারা দেশে বলে গেলেন ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। কি উত্তর কি পেয়েছেন? ভেতরে কিছু বুঝ আসছে? আসছে। বাবা একটু খেয়াল শুনবেন, শোনেন, আল্লাহ আমারে কণ্ঠ দিছে। দেশের দরকার ছিল এভাবে আলোচনা হওয়া, কিন্তু এই আলোচনা শুনতে চায় না। আর আমরা তো ছোট মানুষ, আমাদের বড় বড় মুরব্বী আছে, তারা করে, সেটার উলামা ইকরাম আমরা শুনি, আর পাবলিক আমরা সুর দিব এটাই শুনবে। বুঝেন নাই? সুরে জোশ আসে আর ইলম বাড়ে কথা কাটা কাটা বললে। বিশ্বাস করেন? তো এই কথাগুলো পাবলিক শুনতে চায় না, অথচ এই কথার ভেতরে অনেক জ্ঞান বৃদ্ধি হয়, অনেক এলেম বৃদ্ধি হয় এই ছোট্ট ছোট্ট অল্প কথার ভেতরে। তা যাই হোক, এই যে দিন কাকে বলে, আমি যে কথা বলতে গিয়ে অন্য প্রসঙ্গে একটু চলে গিয়েছিলাম, তাও মৌলিক প্রসঙ্গে, ভিন্ন বাইরের কথা না। যদি এক কথায় আমি অ্যান্সার দিই, সকল মূর্খতাকে দূর করে যে ব্যক্তি সঠিক পথে সঠিক রাস্তায় চলতে পারে, এই এতটুকু বুঝ যার ভিতরে ঢুকছে, তিনি ইলমে দিন বুঝছে, তিনি ইলমে দিনের উপরে আছেন। আর যিনি সঠিক পথ খুঁজে এখনো পায় নাই, হালাল হারাম বুঝে না, গায়রুল্লাহকে মানে, তিনি ইলমে দিন কাকে বলে এটাও বুঝে নাই, তিনি তো মুসলমানই নন। ঠিক কিনা বলেন? এক কথায় অ্যান্সার কি? অন্ধকার পথ থেকে, গুমরাহি পথ থেকে সঠিক পথ চিনার নাম ইলমে দিন বলা হয়। এখন এই সঠিক পথ চেনার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই সঠিক পথ চিনার জন্য সুন্দর একটি মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি নমুনা দিয়ে দিয়েছেন, একটি ক্যাটালগ, একটি থিওরি দিয়ে দিয়েছেন। তা সেই দিন শিখার জন্য, বুঝার জন্য, মানার মাদ্দা তৈয়ার করার জন্য এই আপনাদের এই যে এই কি নূরে মদিনা গুনবহা কামার গ্রাম মাদ্রাসা, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছে, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, যারা লেখাপড়া করছে, এখন তারা তলাবুল ইলম, তালবে ইলম বলেন আপনারা, এরা যখন শেষ করবে তারা হবে আলেম। ঠিক কিনা বলেন? আর এই আলেমরা হলো শ্রেষ্ঠ। এই আলেমদের সাথে যারা সম্পৃক্ত থাকে, এই আলেমদের সান্নিধ্যে যারা থাকে, তারাই হবে সঠিক দিন বুঝবে এবং মানতে পারবে। ঠিক কিনা বলেন? আমার আলোচনা ভিন্ন একটু করার, ভিন্ন কিছু করার সিদ্ধান্ত ছিল, কিন্তু হুজুর বললেন, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, যে হুজুর অন্তত একটু এই বিষয়ে একটু আলোচনা করেন। তা আমি শুরুতেই এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি।